গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে চা খাওয়ার পর মাথার মধ্যে অনেক কিছু ঘুরতে থাকে। তার মধ্যে একটা হলো ব্রেকফাস্টে কি খাবো। আজ ব্রেকফাস্টে একটু অন্য কিছুই খেতে ইচ্ছে হলো, তাই সকাল সকাল আমি আর মিছরি সামনের একটা দোকানে চলে এলাম। বাবাই আসতো কিন্তু বাজার গিয়েছে, তাই আমরা। কচুরি হবে? কচুরি হবে? 10টা দেবে। আমরা কি করতেছি? কিন্তু এসেছি আমরা। মামা মামা আমাদের মিছরি কিন্তু খুব কাজের, জানে ওর কপালে বাড়িতে গিয়ে এগুলোর কিছুই জুটবে না, তাও কিন্তু বাড়ির সকলের জন্য কচুরি কিনতে এসেছে। সকাল সকাল যদিও এসব খাওয়া একদমই ঠিক নয়, সবসময় এত ভালো মন্দ আর বুঝে উঠতে পারি না বাবু। এই ব্যস্ত সকালের মধ্যে সব থেকে বড় কাজ হলো খাবারের জোগান দেওয়া। এই ব্রেকফাস্টে কি খাবো, আবার দুপুরে কি খাবো, আবার রাত্রে কি খাবো, এই করতে করতেই যেমন সকাল থেকে রাত পেরিয়ে যাচ্ছে। আর এখন সব থেকে বড় দায়িত্ব হলো মিছরির খাবার করা। এই ছোট্ট মাছটি হলো মিছরি বড় মাছ একদম খেতে পারে না, আর মাগুর চিংড়ি সব দিন বাজারে পাওয়াও যায় না। মাছের মাথার দিকটা তবু কাঁটা কম থাকে, বেছে নেওয়া যায়, কিন্তু লেজের দিকটা একদম বাঁচতে পারি না। আর এই হলো আমাদের মাছ, মানে দুপুরের লাঞ্চে আজ মাছ। ওই মিছরির খাবারের সিটিও বেজে গেছে। 1 চিমটি নুন, অল্প হলুদ আর 1 টুকরো টমেটো, এই দিয়েই হবে মিছরির মাছ সেদ্ধ। এদিকে ভাতটাও 1 ফুট হয়ে গেছে। একবার ফুটে গেলে আমি ভাতটা নামিয়ে রেখে দিই, এতে গ্যাসটাও বেঁচে যায় আর আমার ওভেনটাও খালি হয়ে যায়, অন্য খাবার বসাতে পারি। ভাতটা আবার 1 ঘন্টা বাদে জানলে সুন্দর ভাত হয়ে যায়। এই শুকনো লঙ্কা, বাদাম আর পোস্ত ফোড়ন দিয়ে লাল শাক খেতে আমার খুব ভালো লাগে। এই লাল শাক ভাজাতে অন্য কোনো ফোড়ন দেয় নাকি আমার জানা নেই, কিন্তু আমি যতবার করেছি এই ফোড়নটা দিয়েছি, দুর্দান্ত খেতে লাগে। তোমরা কি ফোড়ন দাও অবশ্যই জানিও। সকাল টাইমে ওভেনের কোনো দিকটাই মোটামুটি খালি রাখা যাবে না, একটা খালি হলেই অন্যটি বসিয়ে দিতে হবে। এই যে মিছরির মাছ সেদ্ধ বসিয়ে দিলাম। মাছ ভাজা হলে মাছটা আরও শক্ত হয়ে যায়, মিছরির দাঁত বের হয়নি তো একদম খেতে পারে না। আমাদের মাছের মশলাও এদিকে রেডি হয়ে গেছে। বেশি জুস তো খাওয়া হয়ে যায়, কিন্তু তারপর যে ছিবড়েটা তৈরি হয়, মানে যেটা আমরা খেতে পারি না, সেটা কি শুধুই ফেলে দেবো? না, কোনো জিনিস নষ্ট করতে একদমই পছন্দ করি না। এটা কি করি দেখো, মাটিতে রয়েছে গাছ লাগানোর মাটি, সার, তার সাথে হচ্ছে কি চা পাতাও রয়েছে, এখানে দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে পচে গিয়ে সারের মতো তৈরি হয়ে যাবে, গাছে দেওয়া হবে। গাছও একটু হেলদি হবে, কারণ কি আমাদের শরীরে যখন গিয়ে আমাদের পুষ্টি হচ্ছে, নিশ্চয়ই গাছেরও পুষ্টি হবে, তাই না? আমার পছন্দের লাল লাল শাক ভাজা এখানে রেডি হয়ে গেছে। কে কে পছন্দ করো? আলু পোস্ত, বাঙালির সব থেকে প্রিয় আলু পোস্ত। আর মাছের ঝাল এখনও হয়নি, মানে মাছের কালিয়া যেটাকে বলা হয়, এখনও হয়নি, এখনও কষাতেই থাকছি। একটু কষিয়ে রান্না করলে জিনিসটা খেতে ভালো হয়। আজকে রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করবো, কারণ কাঁচা লঙ্কাটাই বেস্ট হবে। মশলাতে জল ঢালতে ভুলে গেছি, আগে মাছগুলো দিয়েছি। মাছগুলো আগে নাড়াচাড়া করে তারপরে জল দেবো, দেখি কেমন খেতে হয়। শীতকালে ফ্রিজে ধনেপাতা থাকলেই মনে হয় সব রান্নাতেই অল্প করে দিয়ে দিই। ধনেপাতার গন্ধটাই আলাদা শীতকালে। একটু কাঁটা বেছে খেতে হয় ঠিকই, কিন্তু বড় মাছের টেস্ট আলাদা, ছোট মাছের টেস্ট আলাদা। মোটামুটিভাবে আজকে সকালটা পেরিয়েই গেল, যদিও হাউসওয়াইফদের কাজ শেষ হয়েও যেন শেষ হয় না।